হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে পুরো ভিডিওর মধ্যে হচ্ছে যে কি সাইমাকে দেখতে পারবে, তার কারণ হচ্ছে যে কি সাইমা আমার মুরগিটার সাথে আসলেই কী করে তোমাদেরকে দেখা উচিত। আর আমি একটা মুরগি কিন্তু সেটা তোমাদেরকে বলা হয় নাই, তোমরা দেখো নাই, কারণ মুরগিটা ওর জন্যে অনেক ভিতরে ভিতরে বাঁধি রাখি। আর মুরগিটাকে যেখানে বাঁধি ওকে ফালানোর জায়গাগুলো খুঁজে। তো মুরগিটাকে এখন আদার দিচ্ছি, দেখো এই আদারগুলো পর্যন্ত খাইতে মানে এতটা ভয় পাচ্ছে। ও আসলে খানা বন্ধ করে দেবে দেখিয়েন। তো দেখতেছেন আমি ওকে, ও আসলে চাউল ছাড়া কিছু খায় না, তো চাউল দিছি। এখন আসি সাইমাও কিন্তু খাই নিচ্ছে, খাচ্ছে আর ফেলতেছে, খাচ্ছে আর ফেলতেছে। তা একটু খায়, ওর মুঠে যা উঠে এটা থেকে ও খায় আবার ফেলে আসে। তো মুরগিটাকে ও বাহির থেকে কোলে করে নিয়ে চলে আসতেছে। তো ভাবলাম আমরা যেহেতু এখন দুপুরবেলা ঘুমাবো, সেজন্য কি করছি, আমিও বলছি যে ঘরে নিয়ে যাও। তো আমি রশি দিয়ে যে বাঁধছিলাম গাছের সাথে, তো সেখান থেকে আমি ছুটে নিয়ে আসছি। রশি ছিল আমার হাতে, মুরগি ছিল ওর হাতে। তো মুরগিটাও হাতে করে নিয়ে আসছে। আমি আসি আবার এখানে কিন্তু খাটের ফায়ার সাথে বাঁধছি। তো যখন আদারগুলো নিতে যায়, চাউলগুলো নিতে যায়, মুরগিটা কিন্তু তখনই দৌড়ায় ফালাই যায়। তো এভাবে আর কতক্ষণ হবে আমি জানি না। আমি ওকে বারবার ডাক দিচ্ছি ও যেন এসব না করে, মুরগিটাকে যেন না ধরে। ও কিন্তু চাচ্ছে মুরগিটাকে খাওয়াই দেওয়ার জন্য, হুশ বলে আবার দৌড়াইয়ে দিচ্ছে, হুশ বলতে বলতে জানে। তো মুরগিটাও চাচ্ছে ওর থেকে মানে বাঁচার জন্য। মুরগিটা বারবার কিন্তু ওর একবার খাইতে চাচ্ছে, আরেকবার ওর রশির বানটা খুলতে চাচ্ছে। তো দেখো আমি যেভাবে ধরে আনছি, ও বুঝতে পারছে যে রশি দিয়ে ধরলেও আর যাবে না। তো রশি ধরতেছে, আমি ডাক দিছি, সারি দিছে। এখন আবার মনে পড়ছে ও চাউল খাবে। ও বেশি যে দিক দিয়ে সেদিক দিয়ে খুঁজে খুঁজে কিন্তু চাউলগুলো নিচ্ছে। আমি এখানে অনেকগুলো চাউল দিছি। মুরগিটা সকাল থেকে কিচ্ছু খায় না, সকালেও ছাড়ছি, ও এমন করছে খাইতে দেয় নাই। মুরগিটা লার্কির ভিতরে ঢুকে গেছে, বাহিরে লার্কি রাখছি আমরা, সেখানে ঢুকে গেছে। এখন দেখো আবার দূরে দূরে ধরতে যাচ্ছে মুরগিটা। এখন পায়ে অনেক কিন্তু ব্যথা পাইছে, ও চেঁচায়, এটাকে রশি ধরে ধরে কিন্তু এটাকে নিয়ে খেলে। তো ওকে কী করবো, ওর কারণে ও কষ্ট পাচ্ছে। ওকে আমরা এখানে এত খাবার দিচ্ছি, ও খাবার খাচ্ছে না। ওর মালিকের জন্য ওর পরাণ করতেছে, ও বুঝতে পারতেছে না। আর এদিকে সাইমাকে বকা দিছি, ও কিন্তু শুই যাওয়ার জন্য মানে প্রস্তুতি নিছিল। পরে বলছে আচ্ছা যা মুরগি ধর। তো এখন আবার চলে গেছে, তো মুরগির কাছে চলে গেছে। মুরগি ধরার কথা বলছি যে চলে গেছে আবার। তো মুরগিটাও আর রশি মানে ওর আর লম্বা নাই, ও আর যাইতে পারতেছে না। ওদিকে টায়ারের নিচে, তো টায়ারের সাথেও আটকে গেছে। আর রশিটাও কিন্তু বেশি লম্বা না, যতটুকু প্রয়োজন মনে করছি অতটুকু পর্যন্তই দিছি। আর ও একবার হাসি শুয়ে গেছে, চাউলগুলো ওর মুখে গায়ে মাখি গেছে। আমি স্কিপ করে ওর গা পরিষ্কার করে দিছি। এখন ওইটাকে মারতে যাচ্ছে, চাউল দিচ্ছে, মারি মারি চাউল দিচ্ছে। তো মুরগিটা তো ভয় পাচ্ছে। এখন আবার আনিয়ে দিচ্ছি আমি মুরগিটা, ওকে আমি আমার কোলে নিয়ে নিছি যেন আর ডিস্টার্ব না করে। দেখো মুরগিটা কত পরিমাণে ভয় পায়। ও আমার কোলে আছে, তারপরেও কিন্তু মানে একদম ভীতু ভীতু মনে হচ্ছে। কিন্তু এটা এমন চালাক মুরগি, এটা এই যে লার্কিগুলোর ভিতরেই ছিল, সারাটা দিন লার্কির ভিতরে থাকে। এতদিন বাঁধি রাখছি, লার্কির ভিতরেই থাকে। অবশ্য আমি এটাকে এতদিন বাঁধি রাখি না, শুধু কিনছি পর্যন্ত 2 দিন, আজকে সহ 3 দিন বাঁধতেছি। তো আজকে পুতুলটাকে কী করছে, পুতুলটাকে ওর বেবি ও এটা নিবে, এটাকে আজকে সকালবেলা পুকুরে ফেলে দিছে, পানির মধ্যে ফেলে দিয়ে এটার জন্য নামি যাচ্ছে। তো এখন ও আর ওর পুতুল দুজনে আমার হাত থেকে হাত পিছলে পড়ে গেছে। যে লার্কিগুলো এখানে লম্বা লম্বাগুলোর সাথে আমি পা পিছলে পড়ে গেছি। তো আমি ঠিকই আছি, ওরা আমার হাত থেকে ছুটে গেছে। তো এখন যাচ্ছে এটাকে গোসল করাবে বালতির ভিতরে। পানি থাকলে কিন্তু এটাকে শুকায় সেজন্যে, আর এটার ভিতরে সব ফোম সব সেজন্য শুকাই যায়। এটাকে ভালো করে চাপি দেয়। আমি এখানে দাঁড়াইছিলাম, ও এখান থেকে বা উপরে উঁচু জায়গা যেটা আছে সেটা থেকে মানে অনেক জোরে মেলা মারছিল। তো আর এদিকে আরেকটা কাজ করতেছে, এটাকে গরম পানি, আমি যে গরম পানি ঢালি ও সেটা জানে। তো বালতির মধ্যে পানি ঢালতেছে, তো এখানে তো পানি নাই। এখন পুরো বালতির মধ্যে ছাইগুলো নিয়ে নেবে। দেখো ছাইগুলো নিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আসলে একটা বাচ্চা মানুষ কতটা মানে দুষ্টুমি করে। এখন আবার ওকে খুঁজে পাচ্ছি না। দেখো আমি এদিক ওইদিক সব দিক খুঁজতেছি। আর ওইদিকে যাওয়া আসলে বেশি দরকার, কারণ হচ্ছে যে কি ও এই যে আমি ওকে এই যে দেখছো, এদিকে যাওয়ার কারণ হচ্ছে একটাই, যে তোমাদেরকে দেখাই, তোমরা গেলে দেখবে যে আজকে এখানে একটা বেলুনও ফেলে দিছে। তো এই বেলুনটার জন্য আবার কখন চলে আসে।
তো আমি পিছন ফিরে দেখছি ও আবার আমার কাছে দূর মারছে, ও আসলে ভিটায় চলে গেছে। তো আমি ওকে কোলে নিয়ে আসছি, কোলে করেই নিয়ে আসছি ওকে এখানে। মানে এখানে খুঁজতে আসার কারণ হচ্ছে বেলুনটার জন্য ও নামি যাবে একদিন, চিপসের প্যাকেটের জন্য ও নামি গেছে, তাই ভাবলাম বেলুনের জন্য কোনো চলে আসতেছে নাকি। তো দেখছি এই যে বিটার থেকে আসি আমাকে ধরছে, আমি এদিকে খুঁজতে আসার আগেই কিন্তু কোলে নিয়ে নিছি। আর এই কাজগুলো কিন্তু আসলে আমার করা উচিত। এখানে যে মানে ছোটোখাটো লার্কি বা ফাতা পড়ে আছে এগুলো আসলে আমার গোসলের পর আর নিতে মন চায় না। আর এদিকে সবজি বাগানের মধ্যেও আজকে 2 দিন পানি দেওয়া হচ্ছে না, গাছগুলো শুকনো হয়ে গেছে। সকালবেলা এগুলোর একটু প্রাণ আসে, কিন্তু এগুলো সারাদিনের রোদে আবার কাঠের মতো শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছ এদিকে অনেক সুন্দর সবজি বাগানের সবুজ সুনীল মানে যেই সুদৃশ্য থাকে সেটাই অনেক ভালো লাগে। আসলে এটা গ্রামের মানুষটাই অনেকটাই উপভোগ করতে পারে। তারা যখন কোনো শহরে যায় তখন তাদের মন বসে না, মন টিকে না, তাদের দেশ গ্রামের জন্য হয়তো মন কাঁদে। তো যারা শহরে থাকে তারা 2-3 দিনের জন্য বেড়াতে আসলে তারা চলে যাওয়ার সময় কিন্তু যাইতে মন চায় না। তো আমরা যারা দেশে আছি, দেশ গ্রামে আছি, তারা কিন্তু আমরা আসলে বুঝতে পারি না দেশে আসলে আমাদের এত কিসের জন্য ভালো লাগে। যখন দেশ ছেড়ে চলে যাই তখনই কিন্তু আমরা বুঝতে পারি। আর এদিকে গাছের পাতাগুলো অনেক ভিন্ন, কোনোগুলো একদম সবুজ, কোনোগুলো টিয়া, আর কোনোগুলো একটু হলদে কালার। তো গাছ কিন্তু একই, সবগুলো হচ্ছে কুমড়ো শাক। তো এদিকে আবার আসতেছি, আমি ওকে দেখতে পারতেছি না, তাই আমি আগে ওকে খোঁজার আগেই কিন্তু আমি পানির দিকে আগে দেখি, কারণ শুকনো জায়গায় থাকলে তো থাকবে। আর এদিকে করলা গাছ, কারণ ওকে আমি একটু বাহিরের দিকে সম্ভবত ওর আওয়াজ পাইছি, সেজন্য আমি এদিকে করলা গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি আসলে কতটুকু বড় হয়েছে। আজকে এগুলোর মধ্যে, আজকে নতুবা কালকে এগুলোর মধ্যে আমি এই যে লাঠি বলে লার্কি, লম্বা লম্বা সরু লার্কিগুলো দিয়ে দিব। দিয়ে দিলে এগুলো লতা বাইর হবে, লতাগুলো বের হলেই কিন্তু এগুলো আরও বড় হতে সহযোগী হবে ওরা যখন মানে। তো এদিকে আরেকটা জিনিস দেখো, এই যে এই জিনিসগুলো হচ্ছে যে কি, এগুলো নাকি একটা পাখির মল। তো যাই হোক, আমি কিন্তু জানতাম না। একদিন আমি হাঁড়ি পাতিল ধুচ্ছি, তখন কিন্তু আমার মাথার মধ্যে সরাসরি মাথায় পড়ে নাই, ওড়নার মধ্যেই পড়ছে। তো ওড়নার মধ্যে পড়ার কারণে আমি কিন্তু এগুলো ভাবছি অন্য কিছু, আমি সরাই নিচ্ছি হাত থেকে। পরে আরেক